Hello everyone, welcome to my channel Code with Rahnuma. I am Rahnuma, currently majoring in cybersecurity at Daffodil International University in the Department of Software Engineering. Information and System Security playlist আজকের ভিডিও লেকচারে আমরা মিড কোশ্চেন সলভ করব স্প্রিং 2026 এর। তো চলুন শুরু করা যাক। A student claims to have decrypted the ciphertext HIAT using the 2x2 Hill cipher with the encryption key matrix K and K এর ভ্যালু এখানে আমাদের দেয়া আছে এবং আমাদের সাইফার টেক্সট হচ্ছে HIAT, এটাকে ডিক্রিপ্ট করতে হবে and verify the students decryption step by step and determine the correct plain text। আমাদেরকে plain text find out করতে বলেছে, that means আমাদেরকে ডিক্রিপশন করতে হবে, রাইট। আরেকটা বিষয় হচ্ছে এখানে একটা নোট দেয়া আছে, এর ভ্যালু শুরু হবে 0 থেকে এবং জেড এর ভ্যালু 25 এ গিয়ে শেষ হচ্ছে, দ্যাট মিন্স এক্ষেত্রে আমাদের এই টেবিলটা ইউজ হবে। এর ভ্যালু 0, দেন বি এর ভ্যালু 1, সি এর ভ্যালু 2, এভাবে জেড এর ভ্যালু হবে 25। ওকে, তো আমরা এই টেবিলটা ইউজ করব। তো চলুন আমরা শুরু করি কিভাবে আমরা ডিক্রিপশনটি করব। প্রথমেই আমরা আমাদের সাইফার টেক্সটটি লিখে ফেলি। HIAT and আমাদের কি ছিল একটা ম্যাট্রিক্স 2x2 ম্যাট্রিক্স 3 3 and 2 5। প্রথমে আমরা আমাদের ডিক্রিপশনের যে রুলসটা আছে এটা যদি লিখে ফেলি, DI is equal to KD into CI mod 26, রাইট। দেন আমরা কেডি এর ভ্যালু আমাদেরকে আগে ফাইন্ড আউট করতে হবে অ্যান্ড কেডি এর ভ্যালু ফাইন্ড আউট করার জন্য আমাদের যে রুলসটা ছিল সেটা হচ্ছে কেডি ইজ ইকুয়াল টু KE ইনভার্স 1, বা যেটাকে আমরা লিখতে পারি 1 বাই ডিটারমিনেশন অফ KE ইন্টু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ KE, রাইট। এটা তো আমাদেরকে অ্যাট ফার্স্ট ডিটারমিনেশন অফ KE ফাইন্ড আউট করতে হবে। তাহলে তো চলুন আমরা যদি ডিটারমিনেশন অফ KE ফাইন্ড আউট করি তাহলে এটা কেমন হবে, এটা হবে 3 ইন্টু 5 মাইনাস 3 ইন্টু 2। আমরা তাহলে এখানে পাচ্ছি 15 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 9 অ্যান্ড আমরা যদি অ্যাডজয়েন্ট অফ K ফাইন্ড আউট করি তাহলে এটা কি হবে, ফাইভ 3 মাইনাস 3 মাইনাস 2। এটা কিভাবে হলো, আমি কিন্তু অলরেডি প্রত্যেকটা অ্যালগরিদম কিভাবে করতে হয় এগুলো সম্পর্কে আলোচনা করেছি, আমি জাস্ট এখানে সলভ করছি। তারপরেও আমি একবার বলছি আমরা কিভাবে অ্যাডজয়েন্টটা ফাইন্ড আউট করলাম। এখানে জাস্ট আমরা সোয়াপ করে দিয়েছি, আই মিন এই 3 এর ভ্যালু এবং 5 এর ভ্যালু এরা সোয়াপ করেছে এবং এই যে 2 এবং 3 এদের সামনে আমরা জাস্ট একটা মাইনাস দিয়ে দিয়েছি। এভাবে আমরা 2x2 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমরা ক্যালকুলেট করে থাকি, রাইট। দেন আমরা আমাদের অ্যাডজয়েন্টের ভ্যালুও পেয়ে গিয়েছি এবং আমরা ডিটারমিনেশনের ভ্যালুও পেয়ে গিয়েছি, রাইট। তাহলে আমরা চাইলে খুব সহজেই K অফ D এর জন্য আমরা এই রুলসটা লিখতে পারি 1/9 অ্যান্ড এখানে আমাদের যে ম্যাট্রিক্সটা আছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এটা ডিরেক্ট আমরা লিখে দেব 5 মাইনাস 3 মাইনাস 2 অ্যান্ড এখানে আসছে 3। এবার আমরা এটা ক্যালকুলেশন করব, রাইট। তো চলুন আমরা এটা ক্যালকুলেশন করে দেখি। এবার আমরা এই 1/9কে আমরা 9 ইনভার্স লিখতে পারি না, 9 ইনভার্স অ্যান্ড এখানে আমাদের 5 মাইনাস 3 মাইনাস 2 অ্যান্ড 3 এটা থাকছে অ্যান্ড পাশে mod 26 থাকছে, রাইট। এরপর আমরা যদি চাই এই যে ইনভার্স 9 ইনভার্স এটাকে আমরা যদি গুণ করে দেই আমাদের এই ম্যাট্রিক্সের সাথে তাহলে এই ক্যালকুলেশনটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, রাইট। তো আমরা মাইনাস আই মিন 9 ইনভার্সের জায়গায় আমরা এমন কোনো একটা সংখ্যা দিয়ে যদি রিপ্লেস করি 9 ইনভার্সকে, যেটা দিয়ে গুণ করলে আমরা একটা ইজি ক্যালকুলেশন করতে পারবো। তো এই ক্যালকুলেশনটা আমরা যেভাবে করেছিলাম সেটা হচ্ছে এইম ইন্টু 9 mod 26 যার ভ্যালু হতে হবে 1। ওকে, তো আমরা যদি 1 দিয়ে করি তাহলে আমাদের mod 26 করলে আমরা কিন্তু 1 অ্যান্সার পাচ্ছি না, বাট আমরা যদি 2 দিয়ে করি তাহলেও কিন্তু আমরা mod 26 যদি করি তাহলেও আমরা 1 অ্যান্সার পাচ্ছি না। কিন্তু আমরা যদি 3 দিয়ে করি তাহলে কি পাবো,
তো চলুন 3 দিয়ে করলে আমরা mod 26 এর ভ্যালু 1 পাচ্ছি কিনা এটা জাস্ট আমরা একবার করার ট্রাই করি। আমরা 3 গুণন 9 করলে পাচ্ছি 3 নং 27 27। দেন 27কে আমরা যদি 26 দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে রিমাইন্ডার 1 পাচ্ছি, রাইট? দ্যাট মিন্স এটা স্যাটিসফাইড। তাহলে আমরা এখানে 9 ইনভার্সের জায়গায় ডিরেক্ট আমরা 3 লিখতে পারি এবং তারপরে আমাদের এই ম্যাট্রিক্সটা আমরা লিখব। এরপর আমরা চাইলে ইজিলি এই 3 দিয়ে আমরা এই ম্যাট্রিক্সকে গুণ করতে পারি অ্যান্ড দেন আমাদের mod 26 আমরা চাইলে করতে পারি, রাইট? এবার যদি আমরা 3 দিয়ে গুণ করে দিই তাহলে আমরা পাবো 15 -9 -6 অ্যান্ড 9। এরপর আমরা এই কেডি এর ভ্যালুটাকে ডিরেক্ট আমাদের এই রুলসে অ্যাপ্লাই করতে পারি, রাইট? আমাদের কাছে এখন কেডি এর ভ্যালু আছে, তাহলে আমরা ডিরেক্ট এই রুলসটাকে ফলো করব অ্যান্ড আমাদের ডিক্রিপশন কমপ্লিট করতে পারবো। তো চলুন এই রুলস ফলো করার আগে আমাদের যে সাইফার টেক্সট ছিল সেটা যদি আমরা একবার লিখি HIAT, আমরা কিন্তু জানি আমরা পেয়ার টু পেয়ার ডিক্রিপশন করে থাকি, রাইট? দেন HI এর ডিক্রিপশন আমরা করব, দেন AT এর ডিক্রিপশন করব। HI এর ক্ষেত্রে যদি আমরা CI এর ভ্যালু ক্যালকুলেট করি, H এর ভ্যালু হচ্ছে 7 অ্যান্ড I এর ভ্যালু হচ্ছে 8 অ্যান্ড A এর ভ্যালু হচ্ছে 0 অ্যান্ড T এর ভ্যালু হচ্ছে 19। ওকে, দেন আমরা HI এর জন্য যদি একটা ম্যাট্রিক্স ফাইন্ড আউট করি সেই ম্যাট্রিক্সটা হবে 7 8 অ্যান্ড AT এর জন্য যদি একটা ম্যাট্রিক্স লিখি তাহলে এটা হবে 0 19। ওকে, এবার আমরা চাইলে ডিরেক্টলি আমাদের ওই রুলসে অ্যাপ্লাই করতে পারি। আমাদের রুলস ছিল DI ইজ ইকুয়াল টু KD এর ভ্যালু আমরা অলরেডি ফাইন্ড আউট করেছি, দেন সেখানে আমরা CI অ্যান্ড দেন mod 26। ওকে, আমরা যদি এখন শুধুমাত্র HI এর জন্য ক্যালকুলেশন করি, HI এর ক্যালকুলেশনটা করলে আমরা লিখতে পারি এখানে অ্যাট ফার্স্ট KD এর ভ্যালু হচ্ছে 15 -9 -6 অ্যান্ড 9। দেন আমাদের এই যে CI এর ভ্যালু কোনটা আমরা HI এর জন্য করব, দেন এই ভ্যালুটা আমরা ইউজ করব 7 8। ওকে, এরপর আমরা mod 26 করতে পারবো। এবার আমরা নর্মালি জাস্ট গুণ করে ফেলবো, যেভাবে আমরা ম্যাট্রিক্সের গুণ করে থাকি ঠিক সেইভাবে। আশা করি ম্যাট্রিক্সের গুণ আপনারা পারেন। তাছাড়াও যদি কোনো সমস্যা থেকে থাকে, অলরেডি আমি গত লেকচারগুলোতে হিল সাইফার অ্যালগোরিদম কীভাবে কাজ করে সেটা কিন্তু আমি অলরেডি বলে ফেলেছি। আপনারা চাইলে ওই ভিডিও লেকচারটি দেখে নিতে পারেন। আমাদের অ্যান্সারটা ডিরেক্ট চলে আসবে 105 -72 -42 প্লাস 72। দেন আমরা এটাকে mod 26 করতে পারবো। এই ক্যালকুলেশনের পরে আমরা পাচ্ছি 33/30। এখন দেখেন এই যে 33 বা অ্যান্ড 30 এটাকে কি কোনোভাবেই আমরা আমাদের টেবিলে অ্যান্সার পেয়েছি? এরকম কোনো ভ্যালু তো টেবিলেই নেই। তাহলে আমাদেরকে কি করতে হবে? mod 26 করতে হবে। আমরা যদি 33 এর mod 26 করি তাহলে আমরা অ্যান্সার পাবো 7 অ্যান্ড 30 এর mod 26 হচ্ছে 4। ওকে, এবার আমরা ইজিলি এই 7কে ফাইন্ড আউট করতে পেরেছি অ্যান্ড 4কেও ফাইন্ড আউট করতে পেরেছি। তাহলে আমরা এটা ডিরেক্ট লিখতে পারি যে H অ্যান্ড 4 এর ভ্যালু হচ্ছে E, রাইট? দেন আমরা এটাকে ডিরেক্ট লিখতে পারি HE আফটার ডিক্রিপশন। এবার আমরা এটা ফাইন্ড আউট করব AT এর জন্য। তো চলুন এটা করা যাক। ফর AT আমাদের রুলস হচ্ছে at first KD এর ভ্যালু 15 -9 -6 and 9, এরপর ইনটু আমাদের এই AT এর যে ভ্যালুটা ছিল সেটা 0 and 19। এরপর আমরা চাইলে mod 26 করতে পারবো যদি আমাদের দরকার হয়। ম্যাট্রিক্সের গুণ যেভাবে করতে হয় সেভাবে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো -171 অ্যান্ড এখানে পাবো 171। এরপর এটাকে আমরা mod 26 করব। এখন mod 26 কেন করব? তার কারণ হচ্ছে এখানে দেখেন 0 থেকে আমরা জাস্ট 25 পর্যন্ত আমাদের ভ্যালু আছে, তো এই কারণে আমাদের mod 26 করতে হবে, রাইট? তো আমরা mod 26 করলে আমরা এখানে পাবো 11 and 15। এবার কিন্তু আমরা চাইলে খুব সহজেই এই 11 and 15কে রিপ্লেস করতে পারি। 11 এর ভ্যালু হচ্ছে L অ্যান্ড 15 এর ভ্যালু হচ্ছে P। তাহলে আমরা এখানে লিখতেই পারি এটা L অ্যান্ড
পি অ্যান্ড ইজ ইকুয়াল টু এলপি। তাহলে দেখেন প্রথমে আমরা এইচআইকে ডিক্রিপশন করে পেয়েছিলাম এইচই অ্যান্ড তারপরে আমরা এটিকে ডিক্রিপ্ট করে আমরা পেয়েছি এলপি। তাহলে আমাদের প্লেন টেক্সট কী ছিল? আমাদের প্লেন টেক্সট হচ্ছে, এটাকে আমরা যদি মার্চ করে দিই তাহলে আমাদের প্লেন টেক্সট HELP, এটা ছিল আমাদের প্লেন টেক্সট। ওকে, আমরা অলরেডি আমাদের প্লেন টেক্সট ফাইন্ড আউট করে ফেলেছি, দ্যাট মিন্স এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলুন পরে কোশ্চেনটি সলভ করা যাক। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, এখানে আমাদের কি এর ভ্যালু দেওয়া আছে এবং প্লেন টেক্সট দেওয়া আছে অ্যান্ড কোশ্চেন দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমেই বলা হয়েছে জেনারেট দ্য ইনক্রিপশন অ্যান্ড ডিক্রিপশন ইকুয়েশন ফর OTP অ্যালগোরিদম ইউজিং দ্য ফলোয়িং অ্যালফাবেট। আমাদের এই অ্যালফাবেটগুলোকে ফলো করতে হবে। ওকে, আমরা অন্য কোনো টেবিল এখানে ইউজ করতে পারবো না, কারণ অলরেডি আমাদের একটা টেবিল দিয়ে দেয়া আছে। ওকে, অ্যান্ড আমাদেরকে OTP অ্যালগোরিদম ফলো করতে হবে এবং তার জন্য কি দেয়া আছে এবং প্লেন টেক্সট দেয়া আছে। তো প্রথমেই আমাদেরকে ইনক্রিপশন অ্যান্ড ডিক্রিপশনের ইকুয়েশন লিখতে বলেছে। তো ইনক্রিপশনের রুলস হচ্ছে CI ইজ ইকুয়াল টু PI প্লাস K অ্যান্ড ডিক্রিপশনের রুলস হচ্ছে PI ইজ ইকুয়াল টু CI মাইনাস K অ্যান্ড পাশে আমরা চাইলে এগুলো লিখে দিতে পারি CI ইজ ইকুয়াল টু সাইফার টেক্সট and PI is equal to plain text and K is equal to key. ওকে, আমাদের কোশ্চেন 1 এর অ্যান্সার ডান। এরপর আমরা কোশ্চেন 2 এর অ্যান্সার যদি দেখি, কোশ্চেন 2তে আমাদেরকে বলেছে ক্যালকুলেট দ্য সাইফার টেক্সট। সাইফার টেক্সট ক্যালকুলেট করতে বলার মানে কি? আমাদেরকে এখানে ডিক্রিপশন করতে হবে, রাইট? তো চলুন আমরা ডিক্রিপশন করে ফেলি OTP অ্যালগোরিদম দিয়ে। প্রথমেই আমরা আমাদের প্লেন টেক্সটটাকে লিখব। আমাদের প্লেন টেক্সট কোশ্চেনে যেটা ছিল সেটা হচ্ছে অ্যাটাক অন টাইটানস, রাইট? এটা তো চলুন এটা আগে লিখে ফেলি। ATTACKONTITANS, অ্যাটাক অন টাইটানস। ওকে, এবার এটাকে আমরা PI ক্যালকুলেশন করব। দ্যাট মিন্স আমাদের এই যে টেবিলটা আছে এই টেবিলটা আমাদের ইউজ করতে হবে, যেটা কোশ্চেনে আমাদের দিয়ে দেয়া আছে। তো আমাদের A এর ভ্যালু 0, দেন এখানে T এর ভ্যালু দেয়া আছে 19, অ্যাগেন A এর ভ্যালু 0, দেন C এর ভ্যালু দেয়া আছে 2, দেন K এর ভ্যালু দেয়া আছে 10, O এর ভ্যালু দেয়া আছে 14, N এর ভ্যালু দেয়া আছে 13, T এর ভ্যালু দেয়া আছে 19, I এর ভ্যালু 8, অ্যাগেন T এর ভ্যালু 19, A এর ভ্যালু 0, N এর ভ্যালু 13 অ্যান্ড S এর ভ্যালু 18। ওকে, এবার আমাদের কি লিখতে হবে? আমাদের কি কত দেয়া ছিল, এখানে আমাদের কি দেয়া আছে। এখন একটা বিষয় হচ্ছে OTP অ্যালগোরিদমে আমরা পড়েছিলাম যে যদি আমাদের কি এর সাইজ ছোট হয় তাহলে আমরা সেটাকে রিপিট করব যতক্ষণ আমাদের দরকার, মানে যতক্ষণ আমাদের প্লেন টেক্সটের সাইজের সমান না হবে। আবার যদি এই কি এর সাইজ যদি বড় হয় সেক্ষেত্রে যতটুকু দরকার অতটুকু সাইজ আমরা নেব, রাইট? বাট এখানে দেখেন, এখানে আসলে কি এর সাইজ অ্যান্ড প্লেন টেক্সটের সাইজ একদম সেম, তাই আমাদের অন্য কোনো কিছু চিন্তা করতে হবে না, ডিরেক্ট জাস্ট আমরা এটা ইউজ করে ফেলবো। ওকে, তো চলুন আমরা জাস্ট কি এর ভ্যালুগুলো লিখে ফেলি। 1 7 3 2 5 4 6 7 8 7 3 9 2 1। ওকে, এবার আমাদের রুলস কি ছিল? রুলস হচ্ছে যেহেতু আমরা এখানে ইনক্রিপশন করছি, দ্যাট মিন্স আমাদের রুলস হচ্ছে PI প্লাস K। তাহলে আমাদের সি এর ভ্যালুগুলো আমরা লিখি, CI এর ভ্যালুগুলো আমরা যদি লিখি যোগ করার পর 0 + 1 = 1, 19 + 7 = 26, 19 + 3 = 22, 0 + 2 = 2, 2 + 5 = 7, সিমিলারলি বাকিগুলো হচ্ছে 14, 20, 20, 27, 15, 22, 9, 15 অ্যান্ড 19। ওকে, এবার আমরা চাইলে ইজিলি
এটাকে সিতে কনভার্ট করতে পারি। তার কারণ দেখেন আমাদের এখানে 29 পর্যন্ত ভ্যালু আছে, রাইট? তো আমাদের প্রত্যেকটা ভ্যালু দেখেন 1, 26, 22, 2, 7, 14, 20, 20, 27, 15, 22, 9, 15 অ্যান্ড 19। এখানে কিন্তু আমাদের মড করার কোনো প্রয়োজন নেই, রাইট? সো যেহেতু আমাদের মড করতে হবে না, ডিরেক্ট আমরা এখানে সি এর ভ্যালুগুলো এই টেবিলটা ইউজ করে লিখতে পারবো। 1-এর ভ্যালু কত? 1-এর ভ্যালু হচ্ছে বি। দেন 26-এর ভ্যালু কত? এখানে দেখেন 26-এর ভ্যালু হচ্ছে এর উপরে জাস্ট একটা ছোট ডট, এটা হচ্ছে আমাদের 26-এর ভ্যালু। দেন 22-এর ভ্যালু হচ্ছে ডব্লিউ, 2-এর ভ্যালু কত? সি, 7 কত? 7 হচ্ছে এইচ, 14 কত? 14 হচ্ছে ও, দেন 20 হচ্ছে ইউ, অ্যাগেন ইউ, দেন 27 হচ্ছে এখানে, আচ্ছা ও এর উপরে দুইটা ডট আছে এটা। দেন 15 আমাদের 15 হচ্ছে পি, অ্যান্ড 22 অ্যাগেন ডাব্লিউ, দেন 9 হচ্ছে জে, অ্যান্ড 15 অ্যাগেন আমাদের 15 পি, অ্যান্ড দেন আমাদের 19 আছে, 19 হচ্ছে টি। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আফটার ইনক্রিপশন আমাদের সাইফার টেক্সট ফাইন্ড আউট করার ছিল, রাইট? দেন আমাদের সাইফার টেক্সট হচ্ছে এটা। তো চলুন নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আরেকটা বিষয়, যদি আমাদের এখানে মড করতে হতো তাহলে বলুন আমাদের কত দিয়ে মড করতে হতো? আপনাদের মাথায় অনেকের আসতে পারে যে আমাদের 26 দিয়ে মড করতে হতো, বাট অ্যাকচুয়ালি কিন্তু না, 26 দিয়ে মড না, আমাদের এখানে 30 দিয়ে মড করতে হতো। তার কারণ কি বলেন তো? এখানে আমাদের অনেকগুলো অ্যালফাবেট আছে। টোটাল কয়টা অ্যালফাবেট আছে? এখানে টোটাল 30 অ্যালফাবেট আছে। লাস্ট অ্যালফাবেটের ভ্যালু ছিল বিটা ইজ ইকুয়াল টু 29, বাট 30 কেন? কারণ আমাদের ক্যালকুলেশন আমাদের কাউন্ট কিন্তু শুরু হয়েছিল 0 থেকে, রাইট? আমরা যদি এখানে একটা একটা করে ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29 অ্যান্ড 30। সো আমাদের যদি মড করার প্রয়োজন হতো আমাদের 30 দিয়ে মড করতে হতো। ওকে, তো চলুন এবার আমরা নেক্সট কোশ্চেনে যেতে পারি। আমাদের কোশ্চেনটা হচ্ছে, একটা মিলিটারি ইউনিট তারা একটা ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদম ইউজ করে। তারা যখন শর্ট ফিল্ডে কিছু মেসেজ সেন্ড করে সেগুলো ট্রান্সমিশনের আগে যেন এই মেসেজগুলো তাদের সিকিউর থাকে এবং কেউ যেন না দেখে, এই জন্য তারা একটা অ্যালগোরিদম ইউজ করে। অ্যান্ড এখানে তাদের কি হচ্ছে কমান্ডার, এবং তাদের ট্রান্সমিশনের যে মেসেজটা ছিল সেটা ছিল মিসাইল। ওকে, এবার আমাদের কোশ্চেন হচ্ছে, construct the Playfair cipher matrix using the given key by applying the standard rules. That means আমাদেরকে প্লেফেয়ার অ্যালগোরিদম ইউজ করতে হবে, এবং প্লেফেয়ার অ্যালগোরিদমে আমরা একটা 5x5 ম্যাট্রিক্সে দ্যাট মিন্স 5x5 একটা টেবিল ছিল, ওখানে আমরা কি এর জন্য একটা টেবিল তৈরি করতাম, রাইট? সেটা তৈরি করতে বলেছে। এটা হচ্ছে আমাদের কোশ্চেন 1। অ্যান্ড কোশ্চেন 2 হচ্ছে আমাদের সাইফার টেক্সট ফাইন্ড আউট করতে হবে, দ্যাট মিন্স আমাদেরকে ইনক্রিপশন করতে হবে। ওকে, তো চলুন শুরু করা যাক। কোশ্চেন 1-এ আমাদের করতে বলেছে যে কিটা আছে সেটার জন্য একটা 5x5 আমাদের করতে হবে, তাও আবার প্লেফেয়ার অ্যালগোরিদমের জন্য। অ্যাট ফার্স্ট আমরা যদি আমাদের কিটাকে লিখে ফেলি এবং প্লেন টেক্সটটাকে লিখে ফেলি, আমাদের কি হচ্ছে COMMANDER, কমান্ডার। ওকে, আমাদের কি ছিল কমান্ডার, এবং কমান্ডারকে আমরা ডিরেক্ট এভাবে ইউজ করতে পারবো না। অ্যাকর্ডিং টু প্লেফেয়ার অ্যালগোরিদম আমাদের এই কমান্ডারে কোনো রিপিটেড অ্যালফাবেট থাকা যাবে না। তো আমাদের যেহেতু রিপিটেড অ্যালফাবেট থাকা যাবে না, তাই আমরা এটাকে লিখতে হবে COM, আমরা একবার লিখতে পারবো, দেন ANDER, এটা হচ্ছে আমাদের এখন কি যেটা আমরা ইউজ করব। তো আমরা এই কিটা ইউজ করব, COMMANDER, কমান্ডার। ওকে, দেন আমাদেরকে যেটা করতে হবে, এই যে A থেকে Z পর্যন্ত আমাদের যে ভ্যালুগুলো আছে এই ভ্যালু থেকে আমাদের এই ভ্যালুগুলোকে আগে বাদ দিতে হবে। তো আমরা C বাদ দেব, COMMAN, দেন
ই আর, এই ভ্যালুগুলো বাদ দিয়ে বাকি ভ্যালুগুলো আমরা এখন লিখব। সেটা কি কি? এটা হচ্ছে বি, তারপর আমরা লিখব এফ, তারপর লিখব জি, তারপর এইচ, তারপর লিখব আই, তারপর জে। আমরা জানি আই অ্যান্ড জে আমাদের একই ঘরে লিখতে হবে, আই মিন একই সেলে লিখতে হবে। তারপর কে, তারপর এল, তারপর পি, তারপর কিউ, দেন এস, টি, ইউ ভি, তারপর ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। ওকে, আমাদের সবগুলো লেখা শেষ। এবার আমাদের যেটা করতে হবে, আমাদের কোশ্চেন 1-এর অ্যান্সার কিন্তু কমপ্লিট। ওকে, দেন আমাদের কোশ্চেন 2-তে কী ছিল? কোশ্চেন 2-তে ছিল আমাদের সাইফার টেক্সট ফাইন্ড আউট করতে হবে। তো চলুন আমরা ডিরেক্ট সাইফার টেক্সটে চলে যাই। আমাদের আগে প্লেন টেক্সটটা লিখে ফেলি। আমাদের প্লেন টেক্সট ছিল মিসাইল, MISSILE, মিসাইল। এবার আমাদের মানে প্লেফেয়ার রুলস অনুযায়ী, প্লেফেয়ার অ্যালগোরিদমের রুলস অনুযায়ী আমরা মিসাইলের ক্ষেত্রে আমাদের এটা হবে হচ্ছে পেয়ার টু পেয়ার, এবং পেয়ার টু পেয়ার করার আগে যদি কোথাও পাশাপাশি সেম অ্যালফাবেট থাকে তাহলে তাদের মাঝে আমাদের একটা এক্স দিয়ে দিতে হবে। তো আমরা MI, যেহেতু এস পাশাপাশি আছে তাই এদের মাঝে একটা এক্স দিতে হবে, দেন ILE। ওকে, মিসাইল। এবার এটাকে আমাদের পেয়ার টু পেয়ার করতে হবে। MIতে একটা পেয়ার, দেন এটাতে একটা পেয়ার, SILEতে একটা পেয়ার। ওকে, আমরা পেয়ারগুলো পেয়ে গিয়েছি। এবং এবার যদি আমরা পেয়ারগুলো লিখে ফেলি, MISXSI অ্যান্ড LE, এই হচ্ছে আমাদের 4টা পেয়ার। এবার আমরা ইনক্রিপশনের রুলস ফলো করে এই পেয়ারগুলোকে চেঞ্জ করে ফেলবো। প্রথমেই আমাদের ফাইন্ড আউট করতে হবে এই পেয়ারের অ্যালফাবেটগুলো কোথায় আছে। এম অ্যান্ড আই, এম আমরা এখানে পেয়েছি অ্যান্ড আই পেয়েছি এখানে। ওকে, এরা একই কলামের মধ্যে আছে। আমাদের ইনক্রিপশনের রুলস ছিল যদি একই কলামে থাকে তাহলে মুভ ডাউনওয়ার্ড, রাইট? তো আমরা এম এর ক্ষেত্রে যদি আগে ফাইন্ড আউট করি, এটা যদি ডাউনওয়ার্ড মুভ করে তাহলে এটার অ্যান্সার হবে আর, অ্যান্ড আই এর ক্ষেত্রে এটা যদি আমরা ডাউনওয়ার্ড করি তাহলে আমাদের অ্যান্সার হবে এস। ওকে, এবার যদি আমরা এস অ্যান্ড এক্সের জন্য করি তাহলে আমাদের এস আগে খুঁজে বের করতে হবে। এস আছে এখানে অ্যান্ড এক্স আছে এখানে। আচ্ছা, এরা একই কলামে আছে। তো সেম কলামের ক্ষেত্রে আমাদের রুলস কি? ওই যে ডাউনওয়ার্ড। অ্যাট ফার্স্ট এসের জন্য যদি আমরা চিন্তা করি তাহলে এসের ডাউনওয়ার্ডে আমরা গেলে পাবো এক্স, অ্যান্ড এক্সের জন্য যদি এবার চিন্তা করি তাহলে ডাউনওয়ার্ডে গেলে আমরা জাস্ট পাবো এম, রাইট? ওকে, এবার আমরা যদি এটাকে এস আই এর জন্য ফাইন্ড আউট করি তো আমাদেরকে অ্যাট ফার্স্ট খুঁজতে হবে এস অ্যান্ড আই। এস অ্যান্ড আই আমরা পেয়েছি। তো এসের ক্ষেত্রে এটাও সেম কলামেই আছে। তো সেম কলাম মানে কি? ডাউনওয়ার্ড। এসের জন্য ডাউনওয়ার্ড করলে আমরা পাবো এক্স, অ্যান্ড আই এর জন্য যদি আমরা ডাউনওয়ার্ড করি তাহলে আমরা পাবো এস। এবার LE, অ্যাট ফার্স্ট আমাদের LE খুঁজে বের করতে হবে। এখানে এল পেয়েছি অ্যান্ড আমরা ই পেয়েছি এখানে। ওকে, এরা সেম কলামেও নেই এবং এরা সেম রোতেও নেই। তাহলে আমাদের রুলস কি? আমাদের রুলস হচ্ছে এদের জয়নিং পয়েন্ট, এবং জয়নিং পয়েন্ট কোনটা? এই ফার্স্ট অ্যালফাবেট কোনটা? এল। এলের রো অনুযায়ী, আমরা রো অনুযায়ী যদি যাই তাহলে এল এবং ই এর জয়নিং পয়েন্ট হচ্ছে এইচ, তাহলে আমরা এখানে লিখব এইচ। এবার ই এর জন্য, এবার যদি আমরা ই এর কলাম ই এর রো বরাবর যাই, দেন রো বরাবর গেলে এল এবং ই এর জন্য জয়নিং পয়েন্ট হচ্ছে এফ, তাহলে আমাদের অ্যান্সার আসছে এফ। দ্যাটস ইট, আমাদের ইনক্রিপশন হয়ে গিয়েছে। আমাদের ইনক্রিপশনের পর আমরা যে সাইফার টেক্সট পেয়েছি সেই সাইফার টেক্সট হলো RSXMXSHF। এটা হচ্ছে আমাদের ইনক্রিপশনের পর সাইফার টেক্সট। আশা করি আজকের লেকচারটি আপনাদের ভালো লেগেছে। এখানে আমরা যে কোশ্চেনগুলো সলভ করলাম এর কারণে আপনারা আসলে একটা ভালো ধারণা পাবেন কিভাবে আপনাদের এক্সামে অ্যান্সার করতে হতে পারে। আশা করি আপনাদের ভালো লেগেছে ক্লাসটি। এরপরেও আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে আমাকে ইমেল করতে পারেন বা কমেন্ট করে জানাতে পারেন।